কোথায় রে? আরে বাবা, ও ওটা তো একটা বানর মনে হচ্ছে, ভূত নয়। তাই তো বলি। মেয়েটির নাম সোনামণি। এই গ্রামের সবার প্রিয় ও ছোট্ট আদুরে মেয়ে। আবার এই গ্রামেই থাকতেন বদ্রীনাথ নামে এক বুড়ো, খুবই কৃপণ মানুষ। তার ছিল একটা বিশাল বড় কাঁঠালের বাগান। সারাদিনে যে কতবার তিনি কাঁঠাল বাগানের চত্বরে কাটাতেন তা বলা মুশকিল। সেই বাগানের সবচেয়ে বড় আর সুন্দর কাঁঠালটার নাম সবাই দিয়েছে রাজ কাঁঠাল। গ্রামটি খুব একটা বড় না হলেও সেখানকার মানুষগুলো একে অপরের বিপদে সব সময় পাশে থাকে। আরে বদ্রী দাদুর বাগানে এসে পড়লাম তো। যদি ভূত থাকে। ঘন জঙ্গল, চারিদিকে শুধু কাঁঠালের গাছ। পাতার লোভে ভেড়াগুলো এদিক ওদিক পালিয়েছে। আহা, কতদিন পর গাছে উঠছি। বদ্রী দাদুর গাছে ওঠা দেখে কাঠবিড়ালিগুলো যেন ভয় পেয়ে পালাচ্ছে। এই মাছি মশা! ওহ, কি যে বিরক্তি! ছাগল ভেড়াগুলোও যেন বদ্রী দাদুর কাণ্ড দেখে হতবাক হয়ে দাঁড়িয়েছে। মণি ভয় কাটিয়ে এদিক ওদিক ঘুরে জঙ্গলের ফুলগুলো দেখছিল। হঠাৎই সে একটা গোগরানির আওয়াজ পেল। প্রথমে একটু ভয় পেলেও কৌতূহলে আওয়াজের সন্ধান করতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎই মণি দেখতে পেল একটি কাঁঠাল গাছের ডালে বসে বদ্রী দাদু নাক ডেকে ঘুমোচ্ছিলেন। ও দাদু, গাছে বসে কি করছো? এই যে ছুরি, হাসছিস কেন? পাহারা দিচ্ছি, চোরের খুব উপদ্রব হয়েছে। দাদু গো, তুমি পড়ে যাবে তো। চলো বাড়ি, দিদা বকবে কিন্তু তোমাকে। আমার কিছু হবে না রে, ছোটবেলায় অনেক গাছে চড়েছি, কিন্তু তোর দিদাকে বলিস না, খুব ভয় লাগে। আচ্ছা আচ্ছা, বলবো না। তাহলে তুমি কিন্তু ঠিক করে বসে থাকবে, ঘুমাবে না। হ্যাঁ রে, যা, এবার তুই বাড়ি যা। তোর দিদা কিছু জিজ্ঞাসা করলে কিচ্ছু বলবি না, তাহলে তোকে জিনিস দেব, পরে যা। ঠিক আছে দাদু, আমি যাচ্ছি। মণি গেল কি গেল না, দাদুর আবার হাই ওঠা শুরু হয়ে গেল। এবার যে কি হবে? বদ্রী দিদা বাড়ির বারান্দায় গালে হাত দিয়ে বসেছিলেন। ঠিক তখনই মণিকে দেখতে পেয়ে বললেন, এই মণি, তোর দাদুকে কোথাও দেখলি রে? মণি যে দাদুকে কথা দিয়েছে দিদাকে কিছু বলবে না, তাই ইচ্ছা করলেও সে দিদাকে কিছুই বলতে পারল না। এতে তার মনটা খারাপ হয়ে গেল। কি বললা দিদা?
আয়, একটু বসে তারপর যাস। তোর দাদু কোথায় যে গেছে চিন্তা হয় না বলতো? দিদা তুমি চিন্তা করো না, দাদু ঠিক চলে আসবে। আচ্ছা দিদা, এখন বাড়ি যাই, পরে আসবো। ইস, দিদাকে মিথ্যা কথা বলতে হলো। ধুর, ভাল লাগে না, কি যে করি। শরৎ পূর্ণিমা নিশিনের ভালো গমন মন্দ মন। কিরে, এত দেরি হলো, কোথায় ছিলি? মা, আমি একটা কথা বলবো। মণি তার মাকে জঙ্গলের সব ঘটনা খুলে বলে। সে কি রে, দাদুর যে বয়স হয়েছে, পরে গেলে বড় বিপদ। এখনই যেতে হবে, চল। মনির মা বদ্যি দিদাকে সব কথা খুলে বলতেই বদ্যি দিদার তো মাথায় হাত। তারা এবার তিনজনে মিলে কাঁঠাল বাগানের দিকে ছুটতে থাকে। গাছের নিচে বসে দাদু তখন অঝরে কান্না জুড়েছে। কিন্তু কেন? কিছুক্ষণ পরেই দাদুকে এই অবস্থায় দেখতে পেয়ে তাদের চোখ তো একেবারে কপালে। এই যে, খুব গাছে চড়ার শখ না তোমার? এখন বসে বসে কাঁদছো কেন? ও বউ, আমি কি সাথে কান্না করছি, আমার বড় কাঁঠালটা গেল গো গেল। মনির মা তখন বিড়বিড় করে বলছে, এই বুঝি বুড়ো বুড়ির ঝগড়া লেগে গেল। গাছ থেকে পড়ে গিয়ে ভিন্নতি ধরেছে? না গো না, পড়িনি। কথাগুলো ঠিক করে বলো। কি তখন থেকে কাঁঠাল কাঁঠাল করছো? মাথাটা কি গেল? হুম? গাছে উঠেছিলাম তখন কাঁঠালটা ভালোই ছিল, যেই নামলাম তার একটু পরেই আমার কাঁঠালটা মাটিতে পড়ে গেল। দাদুর এই কথা শুনে সবাই হেসে উঠলেও মনি এক কোণে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আমার জন্য দাদুর যদি কিছু হয়ে যেত, আমার ভুল হয়ে গেছে দিদা, তখনই তোমাকে বলা উচিত ছিল। পাগলি মেয়ে, তুই তো আমাকে শান্ত থাকতে বলেছিলি, তোর কোনো দোষ ছিল না। হ্যাঁ, তোর দিদা ঠিক বলেছে। এবার আয়, এই ভাঙা কাঁঠালটা দুজনে মিলে বাড়ি নিয়ে যাই। ভুল লুকিয়ে রাখলে বিপদ বাড়ে, কিন্তু সময় মতো সত্যি বললে সব ঠিক হয়ে যায়। বন্ধুরা, তোমাদের এই কাঁঠাল কাণ্ড গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিও।